আমি তো ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রাধান্য দিয়ে ট্রেড করি এবং শিখাইলাম কয়েকদিন। তো আজকে একটু নতুন টপিকে কথা বলবো। সেটা হচ্ছে সাপ্লাই জোন, ডিমান্ড জোন। সাপ্লাই জোন, ডিমান্ড জোনটা খুব একটা মানে খুব গভীর একটা জিনিস। তো ওইটার উপর বেস করে একটু মার্কেটকে বোঝার চেষ্টা করব এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেকে হয়তো বুঝতেছে না। ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে গ্যাপটাকে এটা একটু শেষ করে নিই যে গ্যাপটা অনেকে দেখে না। দেখে না বলতে দেখেন, এটা ছিল একটা রেসিস্ট্যান্ট জোন, মানে এরকম একটা জোন ছিল যে অনেকে কি করে এখান থেকে, আচ্ছা কে যেন আসছে একটু, আপনি যখন মনে করতেছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখার আমার কি দরকার, আমি দেখবো না, আচ্ছা দেখবেন না, আপনার প্রাইস অ্যাকশন আপনি কি দেখবেন, লেভেল দেখবেন। তো মার্কেটে এর একটা লেভেল ছিল যেটাকে ভাঙছে, মার্কেট আবার এখানে আসবে, এখান থেকে আপনি প্ল্যান করবেন যে এখান থেকে কোনো ট্রেড নেওয়ার কোনো পজিশন তৈরি হয় কিনা। আর সাপ্লাই ডিমান্ড জোন এখন যেটা নিয়ে কথা বলবো খুবই এটা কিন্তু ডিটেলস একটা বিশাল জিনিস। ওটা বাইনারিতে, ওটা একটা ফরেক্সের কনসেপ্ট, ওটা আমি বাইনারিতে অ্যাপ্লাই করতেছি মাত্র 1 মিনিটের জন্য। কতটা রিস্ক হবে এবং সব জায়গায় যে কাজ করবে না এটা আগে মাথায় নিতে হবে। তো একটা ডজি ক্যান্ডেল আসলে, সাপ্লাই জোনটা এবং ডিমান্ড জোনটা কখন তৈরি হয়, মার্কেট চলতে চলতে যখন দেখবেন একটা 1 ঘন্টার ক্যান্ডেল যখন একটা ডজি তৈরি হবে এরকম, তো মার্কেট কি করে, আপনি এটাকে যখন 1 মিনিটে যাবেন এমন, এই যে ঠিক এই জায়গাটুকু বিশ্বাস হয়তো করবেন না, এই জায়গাটুকু একটা মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টার ক্যান্ডেল একটা ডজি। বিশ্বাস না হলে দেখেন, আমি একটু বড় টাইম ফ্রেমে গিয়ে দেখি, চলে যাই 1 ঘন্টার ক্যান্ডেলে গিয়ে দেখি, ডজি স্পিনিং টপ, এই যে দেখছেন, এই ক্যান্ডেলটা ধরে এতক্ষণ ওই কাহিনী হচ্ছে। তো এইখানে এটা রিয়েল মার্কেট অবশ্যই। তো এখানে কি হচ্ছে, এখানে বায়ার এবং সেলার মারামারি হচ্ছে, এ বলতেছে উপরে যাব, ও বলতেছে নিচে যাব। তো সে শেষ মুহূর্তে যে জিতবে সেই দিকেই দৌড় দেবে। এখানে যদি সেলারেরা, ওদের ইনভেস্ট বেশি হয়, দেখবেন এখান থেকে এমন একটা মুভ দিবে, দৌড় দেবে। এবং নেক্সট টাইমে যদি আবারও এখানে ওঠে, দেখবেন এই যে সেলারগুলোর প্রেশার দিয়েছে, এখানে অনেক ইনভেস্ট আছে, এখানে প্রথমত আবার দৌড় দেবে। তো এইভাবেই সেলার আপনার সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, উপর থেকে কি হয়, এটা হচ্ছে সাপ্লাই জোন, আর নিচ থেকে ঠিক একই কাহিনী, এটা হলো ডিমান্ড জোন, যেটাকে আমরা সাপোর্ট বলি, এটাকে রেসিস্ট্যান্ট বলি, ওই ঘুরে ফিরে একই কাহিনী। তো আমি চিল্লাচ্ছিলাম কয়েকদিন ধরে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে চেনার বুদ্ধি, যে সাপ্লাই এবং এখান থেকে যে সেলারটা ঢুকলো, এখন আপনি কিভাবে বুঝবেন, আপনি যদি এক্সপার্ট হন না, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবেন না, আপনি ক্যান্ডেলের সাইজ দেখবেন, এরকম বড় বড় ক্যান্ডেল। তো বড় বড় ক্যান্ডেল, এটাই আসলে চেনার বুদ্ধি, যে বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, স্ট্রং স্ট্রং ক্যান্ডেল তৈরি হচ্ছে, আপনি বুঝে ফেললেন। কিন্তু বড় বড় ক্যান্ডেল তৈরি হইলেই ওই ক্যান্ডেলের মধ্যেই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। তো এটা একটা এসএমসি কনসেপ্ট। আর আপনি প্রাইজ অ্যাকশনে যদি বোঝেন, বড় বড় ক্যান্ডেল দেখবেন, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপের ধার ধারতেছেন না, ব্যাস। তো এইটা যেই যেভাবেই যান ওই ঘুরে ফিরে একই। আর একটা জিনিস কি, একটা মানুষ সব দিক দিয়ে এক্সপার্ট কখনোই হবে না। একই মানুষ, কেউ ডাক্তার, একই মানুষ আবার ইঞ্জিনিয়ার হবে, সম্ভব না। স্ট্র্যাটাজি যতটা কম মানে মাথায় রাখা যায় সেটাই ভালো। আপনি যে কোনো একটার উপর, এবং তার সঙ্গে অন্যগুলো একটু হালকা হালকা শিখে একটু অ্যাড করাই। তো সাপ্লাই এবং ডিমান্ড জোনে আমি যেটা বুঝালাম ঠিক সেই জায়গাগুলো থেকে ট্রিট নেবো, যেখানে দেখবো মার্কেট, যেহেতু আমরা 1 মিনিটে দেখতেছি, এরকম রেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে, যেখানে রেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে, তো মার্কেটটা কি করবে, মার্কেট যদি এভাবে ওঠে, মার্কেটটা চেষ্টা করবে এই বরাবর আসার, এইখানেই আসবে, এইখানেই আসবে, আমি চেষ্টা করবো এখান থেকে যদি পাই, এর সঙ্গে আসার জন্য কন্টিনিউ করব। আর এখান থেকে যদি কোনো সেট আপ পাই, এখান থেকে আমি আপে তুলবো। ঠিক এই সেট আপের ট্রেড নেবো, যেখানে পাবো সেখানে ট্রেড নেবো, উঠছি রিয়েল সব জায়গায়, কারণ সময় কম, এবং এটা দেখানোর জন্য প্র্যাকটিস যেহেতু করতেছি, এবং কয়টা উইন হচ্ছে, কীরকম হচ্ছে, একটা মার্কেটে থাকলে খুব ভালো হয়। ধরে ধরে বোঝা যায় আর কি। আর সবগুলো মার্কেটে দৌড়াবো তো, যার জন্য ভুল হবে। তো সেটা একটু প্র্যাকটিসটা হবে ইনশাল্লাহ। দেখি একটা একটা করে মার্কেট দেখি। দেখেন এইখানে একটা আপ ট্রেন্ড মার্কেট, এটা ছিল একটা, এখন বলা যেতে পারে, যেহেতু ব্রেকআউট হয়েছে উপরে, এই যে এই ক্যান্ডেলটা যেটা ব্রেক হয়েছে, তো এটা ছিল আমার, এখন যদি ধরি ডিমান্ড জোন। এখান থেকে মার্কেটটা কি করতে পারে, যদি এখানে আসে, আমি আমার ওই যে সেই জিনিসটা কাজে লাগাবো, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট এখানে আসলে আমি এখান থেকে তুলে দেবো। তো এটা আমার জম থাকলো তৈরি করা, আসুক এখানে, যদি আসে ঢোকে ভিতরে। আর এখান থেকে যদি প্রেশার থাকে চলেই যাবে, ডিলে করার কিছু নাই, আমি এমনি একটু দূরেই রাখি, এখানে আসলে আমাকে জানিয়ে দেবে যে হ্যাঁ আমি আসছি, ট্রেড নেব। তারপরে মার্কেট এআরএস, এআরএসটা দেখি, এখানে আপাতত কোনো রেঞ্জিং সিচুয়েশন, মানে রেড গ্রিন হচ্ছে, বা একটা চ্যানেল তৈরি করতেছে, এবার এরকমও হতে পারে, এই যে এরকম, এরকম, এটাও একটা জন। লিকুইডিটি এর পরের ট্রেডটা কালকে নেব লিকুইডিটির উপর বেস করে,
কোথায় লিকুইডিটি নেবে তারপরে আজকে আজকে আমি সাপ্লাই এবং ডিমান্ড জোনটাকে দেখি এবং ওই লিকুইডিটিটাই থাকবে, লিকুইডিটি নেওয়া এই সময় এইটার একটা এই জিনিস দেখেন এরকম হয় একটা সাপ্লাই জোন বা ডিমান্ড জোন তৈরি করলো, প্রথমে আপ সাইডে লিকুইডিটি খাবে, তারপর ডাউন সাইডে লিকুইডিটি খাবে, খেয়ে আলটিমেট দৌড় দিবে উপরে, তো এরকমও হয়। তো কোনটা কি হবে সেটা মার্কেট বলে দেবে। তো দেখি এখানে কোনো আসলে সেরকম জোন দেখতে পাচ্ছি না। বিডিটি গুড, এখানে একটা রেঞ্জিং সিচুয়েশন হয়েছিল, মানে এর এখানে একটা ডজি ছিল, দেখেন এখান থেকে এটা ব্রেক করছে। তো মার্কেট কি করতে পারে, মার্কেট যদি এখানে যেতে শুরু করে আমি যাব, কোন পর্যন্ত যাব, এই পর্যন্ত যাব, তারপর এখান থেকে নামাই দেবো। এই মার্কেটে একটু থাকি এবং ট্রেড করি। ট্রেড আমার ক্যান্ডেলে না, এখানে খেয়াল করেন 1 মিনিট, জাস্ট যেখান থেকে ট্রেড নিব তার পরবর্তী 1টা মিনিট তার নিচে থাকতে হবে। ক্যান্ডেল কি হবে সেটাকে দেখতে যাব না, সেটাকে দেখতে গেলে এই প্রসেসে ট্রেড করতে গেলে মানে রিয়েল মার্কেটে যখন ট্রেড করি আমি তখন ওই যে ক্যান্ডেলে চলে যায়, পরবর্তী ক্যান্ডেল ডাউনে নিলাম আর ডাউন ক্যান্ডেল হতেই হবে। আর ওটিসি মার্কেটে ট্রেডগুলো এইখানে নেই, এটা আসলে আমার অভ্যেস হয়ে গেছে, আমি এটা বদলাতে পারি না। দেখেন আবারও একটা ডজি, 1 মিনিটের ডজি, এটা একটা জন, এটা একটা জন, এইখান থেকে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, কালারটা বদলাই, এইখান থেকে এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়েছে, মানে এই ক্যান্ডেল এই জোনটা থেকে ব্রেকআউট করছে। আর তো দেখেন আমি ইচ্ছা করলে চিন্তা করতাম এখান থেকে নিতে পারতাম, কিন্তু একটা ক্যান্ডেল দেখে নেব না। এই ক্যান্ডেলটা যদি গ্রিনে হয় আমার সবচেয়ে ভালো হবে কি এখান থেকে নামাবো। এখন ওই যে বললাম দেখেন একটু আগে যেটা বললাম সেই কাহিনী ঘটছে, এটা জন। তো প্রথমে কি করলো, আপের দিকে লিকুইডিটি খাইলো, তারপর কি খাইলো, নিচের দিকে লিকুইডিটি খাইলো। এখন মার্কেট এখান থেকে চলে যেতে পারে, অথবা এইখান থেকে ব্রেক করে এখান থেকে চলে আসতে পারে। এখানে কে জিতছে এখন আমি কনফার্ম না, কনফার্মটা হবে কখন, যখন আবারও মার্কেটটা কি করতে পারে, যদি এইটাকে যে ব্রেক করতে পারবে সেই জিতে গেছে, তখন আমাকে এইভাবে যেতে ট্রেড করতে করতে যেতে হবে। আবার যদি মার্কেট এখান থেকে আবার যদি ব্যাক করে আবার এটাকে ব্রেক করে, তাহলে বুঝতে হবে মার্কেটটা কিছুক্ষণ, বেশিক্ষণ না, 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, এটা চলতে পারে হাইস্ট হলে আধা ঘন্টা বা 15 মিনিট, এই ফর্মেটে চলে, তারপর আবার ও প্যাটার্ন চেঞ্জ করবে, নতুন কিছু তৈরি করবে, সেটা পরের ব্যাপার। আপাতত এই জায়গাটুকু আমি দেখে জাস্ট এতটুকুই বেশ মানে বুঝতে পারতেছি। তো যেটা বুঝলাম সেটার উপর এখানে ট্রেড নেব। ঠিক আছে, বলছি যখন একটা ট্রেড, প্রথম ট্রেড লস হলে হবে, আর একটু 37 সেকেন্ড চলতেছে, 27 সেকেন্ডের ট্রেড নেবো, আর একটু 27 সেকেন্ডের ট্রেড নেবো, 27, 30, 32 এরকম 29 চলতেছে, ওকে ট্রেড একটা আপের জন্য। পরবর্তী টাইম ঠিক পরবর্তী ক্যান্ডেলের 27 সেকেন্ডে আমার মনে হয় 30 সেকেন্ডে পড়ছে, এখন এখানে উপরে থাকলেই হয়ে গেল। এটার লজিকটা দেখেন, এইখানে আমি জোনগুলো ক্লিয়ার করি, রস প্রফিট সেটা বাদ দেন, যেটা যেখানে কিছু হতে পারে। তো এইখান থেকে এই পর্যন্ত একটা বক্স ধরেন, এটা ধরেন ব্রেক করছিল, আবার এখান থেকে এটা ব্রেক করছিল, তো উপরে একবার গিয়েছে, নিচে একবার আসছে, নিচে এসে কি করছে আবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে বডি এবং ঢুকে ফেলছে। তো এখানে আবার একটা এরকম বক্স তৈরি হবে কিছুক্ষণ, তারপরে কি করবে সেটা পরের ব্যাপার। আমার ট্রেড এখনো কন্ট্রোল চলতেছে, জানি না কি করবে। 19, 17 সেকেন্ড। ওটিসিতে আমি এই মেথড মানে এই স্টাইলে ছাড়া ট্রেড নেওয়াটা মানে কখনো কখনো দেখবেন ক্যান্ডেল প্রফিট দিয়ে ঠিক আবার চলে আসবে। এই যে এটাতে একবারে নাকেট দিয়ে দেয় যে 7 সেকেন্ড কি যে করে, 4, 3, 2, 1, প্রফিট, প্রফিট। ক্যান্ডেলটা কি হয় সেটা এখন দেখি, এই চলেই যাচ্ছে আলটিমেট। মানে একটা যদি বিশেষ করে একটা ঘটনা হলো কি, ভালো করে দেখবেন, মনে করেন আপনি একটা স্ট্রং জায়গা ধরে ফেলছেন যে এই জায়গায় এসে মার্কেট একটু হলে থামবে, এখন ক্যান্ডেল যেই টাইমেই পৌঁছুক, আপনি 1 মিনিটের আমি এইখানে যখন দেখবেন পৌঁছা মাত্র ট্রেড নেবেন, সেটা 1 সেকেন্ডে পড়ুক বা 29 সেকেন্ডে পড়ুক, দেখবেন শেষ মুহূর্তে এসে ওই পরবর্তী হয়তো ক্যান্ডেল হতে চলেই যাবে, হয়তো যেতে পারে, কিন্তু ওই 1 মিনিটের নিচেই কাহিনী করে করে আপনাকে প্রফিট দিয়ে তারপর চলে যাবে। আবার কখনো কখনো এটার ওই যে নেগেটিভ সাইডও আছে, ওই 1 সেকেন্ডের জন্য আপনাকে লস করাই দেবে, দিয়ে শেষ মুহূর্তে ঠিকই হবে, এরকমও হয়, প্রচুর হয়। তো যাক, একটা ট্রেড এই লজিকটা কতটুকু বোঝাইতে পারলাম জানি না, আপনারা ডিমান্ড জোন সাপ্লাই জোনের ভিডিও দেখবেন, দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন। এটা বাইনারিতে আসলে বোঝা বহুত মুশকিল, বড় টাইম ফ্রেমে বড় বড় জায়গাগুলো বুঝলে, ডিমান্ড জোনটা এমন একটা জোন যে যেখান থেকে মার্কেট বড় মুভ দেয়, বড় মুভ দেয়, এবং বড় বড় মুভগুলোরই আমি আমি এখান থেকে এই মার্কেটটাকে আমি প্রেডিকশন করলাম, এখানে যেহেতু বারবার এখানে একটা ডজি হয়েছে, এখানে একটা ডজি হয়েছে, ধরেন এখানে একটা ডজি হচ্ছে, সো এখানে ম্যানিপুলেশন হচ্ছে, তো এইখান থেকে ধাম করে চলে যাবে। ওই লজিকটাই খোঁজার চেষ্টা করি, ওটিসি গুলো নিচ্ছি। রিয়েল মার্কেট এখন রাত 10:30 রিয়েল, আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন এখান থেকে
আমি আগে এখান থেকে ডাউনের ট্রেড নিতাম, এইখান থেকে ডাউনের ট্রেড লজিকটাই বলে একটা ডাউনের ট্রেড নিয়ে দেখি যাই না কি হবে। হবে না, কারণটা কি দেখেন, আমি এখান থেকে ওই কালকে একটা লস করলাম ঠিক এই জায়গায় এই ট্রেডটা নিয়ে। এই যে একটা দেখেন এখানে একটা অ্যাকুমুলেশন জন, তো এই জনটাতে আগে আমি প্রচুর ট্রেড নিতাম, এখান থেকে এভাবে আসছে এভাবে আসছে, এই যে এখানে আসবে, এখান থেকে একটা ট্রেড হবে, এই জায়গায় একটা ট্রেড হবে, আমি ট্রেড নিয়ে ফেলছি অলরেডি। তো ঘটনা হলো এই ট্রেডগুলো ইদানিং দেয় না, কেন দেয় না, ওই যে এই কি করে আপ সাইড এবং ডাউন সাইড লিকুইডিটি খায়। মানে বিষয়টা সেম একটু আগে যে দেখালাম এইভাবে। দেখেন এখান থেকে আসছে এইভাবে এইভাবে আসছে নিচের দিকে খাইলো, এখন এখান থেকে ডাউনের ট্রেড নিবে, তাদেরটাও খাবে, খাওয়ার জন্য একটু উপরে যাবে, ঠিক এখান থেকে আবার ঠিকই চলে আসবে। এই কাহিনীটা ইদানিং করে, আবার সব সময় করে তাও না, দেখবেন কিছুক্ষণ আহ, এটা আবার কাজ করবে। তো এইটা আপনি ভাই এটা তো মনে হয় বুঝি নাই একটু। আপনার ট্রেডটা হ্যাঁ, এটা কি 1 মিনিট আপনি কি 30-এর আগে দিয়েছেন? আমি টাইম দেখিনি, আমার ওই জায়গায় পৌঁছে আমি ট্রেড নিয়ে নিছি। সত্যি আমি ওখানে কোনো দেখি না কয় সেকেন্ড পৌঁছলো, আমার 1 মিনিটের মধ্যে আমার জন থেকে এখান থেকে ট্রেড নিয়ে নিলাম, ফুরে গেছে, এই যে প্রফিট হয়ে গেছে। আর এইটা দেখেন এখন আমি এই সাইকোলজিটা বুঝালাম, এই সাইকোলজি আপনাকে সম্ভবত ওই ফরেক্সের ট্রেডারের যারা আছে ইউটিউবার তারা ছাড়া আপনাকে কখনোই বুঝাবে না, বাইনারির যারা আছে তারা এইভাবে বুঝাবে, দেখেন আপনাকে আমি বুঝাই, এইভাবে ছোট করে দেখায় আপনাকে এইভাবে বুঝাবে। এই যে হলো সাপোর্ট, এটা সাপোর্টকে কোন ক্যান্ডেল ব্রেক করছে, এই ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলে আসছে, এইখান থেকে ডাউনের ট্রেড নেওয়া হয়নি, এমটিজি লাগাও, হয়ে যাবে। এইটা আপনাকে অ্যাভেলেবল লোক শিখাবে, এবং আপনি প্র্যাকটিস করেন কাজও করবে, যে এমন না কাজ করবে না, কিন্তু কাউকে ছোট করা, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কাজে যে যেটাতে এক্সপার্ট তাকে সম্মান করতে হবে, কারণ মানুষ এখানে ধৈর্য ধরে যারা ট্রেড করবে তারাই গেনার, বুঝছেন। আমরা রাগী মানুষ, একটুতেই রাগ হয়, একটুতে এগুতে হার্ড হয়, আমাকে লস দিল এত শিখছি, ওই আমাদেরই যত দুঃখ, বুঝছেন। আমারও হয়, সত্যি হয়। কালকেই আমি দেখেন ওই যে বৃষ্টি আসলো, ট্রেড নিতে পারলাম না, দুটা লস হলো, ওই ফোন দিয়ে বসে বসে ট্রেড করতেছি, করে শেষ পর্যন্ত মানে ফোনের চার্জও নাই, 1 সেন্ট ওই যে কত 36 সেন্ট প্রফিট করেই বের হলাম। মানে একটা মানে কেমন যেন ভিতরে আসলে এই জেদটাকে নিজেকে কন্ট্রোল করাটা, ট্রেডিং শেখার আগে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের থেকে এইটাকে করতে পারলে যে কত একটা সুবিধা হতো, কিন্তু পারি না তো আমরা। একই ধর্মীয় শিক্ষা সবার, সবাই তো আর হেদায়েত পায় না, এটাই হলো মুশকিল। আচ্ছা দেখি আর একটা এরকম ট্রেড, ওই একই লজিক, অন্য লজিকে না যাই। কোন মার্কেটে যাচ্ছেন? আমি এলোপাথারি খুঁজতেছি, মানে আমার ওই সেট আপ খুঁজতেছি যেখানে রেঞ্জিং তৈরি হচ্ছে, এই যে এখানে একটা রেঞ্জিং জোন তৈরি হচ্ছে, তো এখানে ট্রেড পেতে গেলে সময় লাগবে, আমি মানে এইভাবে রেঞ্জিং হয়ে গেছে, রেঞ্জিং হয়ে বের হইছে, অথবা রেঞ্জিং হয়ে ঢুকছে, তারপরে ঢুকবে আমি ট্রেড নিচ্ছি। তো এরকম মানে রেডিমেড জায়গা খুঁজতেছি, খুঁজে খুঁজে ট্রেড নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য, এবং ট্রেড নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, দেখি আরো পাই কিনা। এখানে তো ট্রেড নিলামই একটা, এত তাড়াহুড়া করলে কি বুঝবেন, মাথার উপর দিয়ে হয়তো যাচ্ছে। তবে দেখেন একটা জিনিস, একই জিনিস যখন বারবার বারবার দেখবেন এটা ঢুকে যাবে। এই যে আমি একটা আপে ট্রেড নেবো, এখান থেকে আপে ট্রেড রেডি 1 2 3, যদি একটা এটা এ এ তিরি কই ট্রেড পড়লো এই কাহিনীগুলো, মানে বিষয়টা আমি এটা কি হয় জানেন, এখান থেকে ট্রেড কিন্তু ডাউনে হয়, দেখেন এটা জন কি করলো, এই জন থেকে আপের দিকে গেছে, ডাউনের দিকেও বেরিয়েছে, এখন কি করা উচিত, এইখানে অন্তত এই পর্যন্ত যাওয়া উচিত, এখান থেকে তারপর আসা উচিত, কিন্তু ট্রেডটাও পড়লো উপরে, আর তো আমার কথাও শুনতেছে না। কোনটা, তাহলে কোনটা শুনতেছে দেখেন, মানতেছে কোনটা, এখানে লস বিষয় না, আপনাকে তাহলে এখন ধরে নিতে হবে যে এখানে কি ফলো করলো। জন ঠিক আছে, আমার ধরা ঠিক আছে, ব্রেকআউট হয়েছে আবার ঢুকছে, ঢুকে তাহলে এটা ছিল একটা জায়গা এবং এটা একটা জায়গা, আর উপরের জায়গাটা ফলো করেনি, এখন নিচের এই জায়গাটাকে ফলো করছে, করে প্রেশারটা ডাউন, আমার লস হয়েছে, ব্যাপার না, এখন রিভার্স নিব না, আমি এর সঙ্গে যাব, এবং দেখেন এখান থেকে যখন এই যে জন থেকে যখন ব্রেক করবে এরকম বিশাল মুভ দিবে, এখন তো আমাকে তো চান্সই দিল না, আমি ডাউনের জন্য ট্রেড নিতাম। এখন চিন্তাই করা যাবে না এমপিজির জন্য, আপের জন্য আর চিন্তাই করা যাবে না, যাবে কিছুটা হয়তো আপে যাবে, এখন আপনাকে আবারও সেম জায়গা, এখন দেখেন এই জায়গাটা যেহেতু কাজ করলো না, এতটা স্ট্রং জায়গা, মার্কেট যদি ইনস্ট্যান্ট একটুর মধ্যেই 2 3টা ক্যান্ডেলের মধ্যে যদি এই জায়গায় পৌঁছে, এখান থেকে আবার ডাউন, আপনি বিশ্বাস হয়তো করবেন না, এই জায়গা থেকে একটা হরিজন্টাল টাইম লাইন এরকম জায়গা থেকে দেখবেন
আপনি যেখানে লস করছেন সেখানে না, এখান থেকে এরকম জায়গা থেকে মানে ডিমান্ড জোন বা সাপ্লাই জোন থেকে যদি একবার এইভাবে প্রেশার নিয়ে চলে আসে, নেক্সট টাইম যদি কোনো এইভাবে নিচ থেকে লিকুইডিটি না নিয়ে শুধু এমনি একটা জাস্ট এখান থেকে এর আশেপাশে থেকে যদি মার্কেটটা আবার ওঠে, এখান থেকেও আবার নামবে। এই প্রেশারটা নষ্ট হয় নাই, এখনো আছে। একটা এই শক্তিশালী জায়গাটাকে ভাঙার জন্য নিচ থেকে আরো শক্তিশালী জায়গা থেকে ওকে যেতে হবে। তো কোন একটা শক্তিশালী জায়গা থেকে যদি যায় তাহলে আমি আর নেবো না। কিন্তু এমনি হালকা পাতলা একটা জায়গায় যাচ্ছে, শুধু যাক ওখানে, আমি গেলে ওখান থেকে আবার নামাবো। এখান থেকে আমি আপে নিয়েছিলাম, কেন নিয়েছিলাম যে এই পর্যন্ত যাবে এই আশায়, কিন্তু যায় নাই। আমাকে জায়গাটা চিনে দেয়া গেল যে এই জায়গাটা শক্তিশালী জায়গা। দেখেন এখান থেকে কাজ করে কিনা, ট্রেড নেব যদি পৌঁছায়, এটা একটা জানা থাকবে, কারণ এর আগে একবার কাজ করছে। কোথা থেকে যাচ্ছে তেমন কোনো স্ট্রং পজিশন থেকে যাচ্ছে না। কিরকম ক্যান্ডেল যাচ্ছে সেটাও একটু দেখেন, লিকুইডিটি নিয়েও যাচ্ছে না। যদি এরকম হতো, এভাবে উইক থাকতো এই ক্যান্ডেলটার, তাহলে বুঝতাম, ভয় পেতাম। এখনো ভয় পাচ্ছি না, এখনো এখনো ভয় পাচ্ছি না রিভার্স ট্রেড নেওয়ার জন্য, কিন্তু আমার এই জায়গায় যেতে হবে, এই জায়গায় যেতে হবে। এখান থেকে রিজেকশন আসছে আপনার, সেই হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে কোথা থেকে, এইখান থেকে ইনভার্টেড হ্যামার না কি বলে এটা, শুটিং স্টার বলে, নাম মনে থাকে অত। আরেকটু যাও, আরেকটু যাও, উঠুক, পৌঁছে গেছে। ওকে, আরেকটু, আরেকটু জায়গা আছে আমার, উপরে একটু প্রেসার দেওয়া লাগবে, না দিলে তো নিতে পারতেছি না। শিট ম্যান, ট্রেডটা জাস্ট 1 সেকেন্ডের জন্য হয়তো নিতে দিবে না নাকি? এই ট্রেডটা এভাবে আসলে কাজ হলো না। এইখান থেকে এভাবে ওঠার চেষ্টা করতে হবে, করে নামতে হবে, তাহলে বুঝবো যে জায়গাটা কাজের। কিন্তু হ্যাঁ, এই যে সবেমাত্র উঠলো, উঠুক 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 উঠুক, লাস্ট প্রেসার দিল, দিক সমস্যা নাই। এই জায়গা থেকে নিতে চেয়েছিলাম, এখন ওকে ওকে, দেখা যাক। এটা কি করলো, এইটা জনটাকে ব্রেক করে ভিতরে ঢুকে গেল। এটা হলো অ্যাকুমুলেশন জোন। হয় যেহেতু এটা প্রেসার, যেভাবে প্রেসারে ঢুকলো এইভাবে ব্রেক করে চলে যাবে, নাহলে এখানে একটা রিভার্স, একটা মানে একটু হলেও ডাউনের প্রেসার আসতে হবে। দেখা যাক কি করে। না আসলে তো আর জীবন ছেড়ে দেওয়া যাবে না, আমাকে তখন আবার বসে থাকতে হবে কোথাকার জন্য, এইটাকে ব্রেক করে কিনা, মানে আমার এটার জন্য। দেখেন আমি ড্র করি, এই যে এটা আমার জন, এখান থেকে কি করলো, আপ সাইডে লিকুইডিটি খাইছে, ডাউন সাইডে লিকুইডিটি খাইছে, এখন হয়তো এখান থেকে চলেও যেতে পারে। কিন্তু বেশি সম্ভাবনা আছে আপে খাইছে, ডাউনে খাইছে। এখন বড় টাইম ফ্রেম একটু দেখলে ভালো হতো, যাক আমার প্রফিটটা আগে হোক, তারপর বুকের ভিতরে ধুক ধুক করতেছে। 4 3 2 2 1, প্রফিট। ক্যান্ডেলটা কি হয় সেটা এখন দেখেন। ভাই আপনার তো ক্লোজ হয়ে গেছে, কিন্তু আমারটা তো হলো না। আমি একই টাইমে নিলাম। আমি একটু সেফটি মার্জিনে নিলাম, এই যে এইখান থেকে যখন জন ছিল এইটা, আমি এখান থেকে ডিরেক্ট নিয়ে নেই, আমি এই জায়গা থেকে ট্রেড নিয়েছি। এখন এই ক্যান্ডেলটার জন্য দেখেন, না কিন্তু আপনারটা আগে ক্লোজ করে দিচ্ছে, আমারটা এখন দিল মাত্র। প্রফিট হয়েছে তো। হ্যাঁ, প্রফিট হয়েছে। আচ্ছা, আপনি তো টাইমারটা সেট করতে পারেন নাই, যে আপনি মনে হয় ওই যে এই যে এইটাতে ট্রেড নিচ্ছেন, সুইচ। হ্যাঁ, এটাতে আপনি দেখেন সুইচ টাইম এবং সুইচ টাইমার, আপনি এটাতে যায় না, এটা প্র্যাকটিস না করলে এটা খুবই মুশকিল। আল্লাহ, কেমনে বুঝাই। আপনি যেভাবে ট্রেড নিয়ে অভ্যস্ত ওইভাবেই নেন, ওইভাবেই নেন, বদলায়েন না, বদলালে খুব সমস্যা। আমি জানেন না কত ধরা খাইছি এটাকে আয়ত্ত করতে যায়। আল্লাহ, একবার দুবার দেখে এলে করিয়েন না, নিয়ে আপনি যেভাবে শিখছেন ওইভাবেই নেন। আপনি একটু দেরি করেন, দেখেন আমার ট্রেডটা নেওয়ার কথা ছিল কোথায়, আমি কিন্তু একটু সেফটি মার্জিন নিলাম। মানে মনে করেন যে আপনি হলে কি করতেন, আমার কথা শুনে ট্রেড নিলে কি করতেন, এই ক্যান্ডেলের ট্রেড নিতে, এই ক্যান্ডেল দিল, এই ক্যান্ডেল গ্রিন দিল, তারপরে এসে রেড দিল, মানে আপনাকে এমডিজি করতে হতো। এই
আপনি একটা ক্যান্ডেল দেরি দেখবেন, ম্যাক্সিমাম টাইম আপনার জন থেকে গিয়ে ডিরেক্ট আপনার ওই কাঁটায় কাঁটায় যে কথা শুনবে তা না। আমার এটা ছিল জন, এখান থেকে ওই যে একই জিনিস বারবার বলতেছি, ব্রেক করছে একবার আপ সাইডে, ডাউন সাইডে একবার ব্রেক করছে, করে এখন এই ভিতরে ঢুকছে। তাহলে এটা ছিল এইখানে ট্রেড দেওয়ার কথা ছিল এই জায়গায়, ঠিক এই জায়গায়, কিন্তু আমি এখানে আসলে ওই সেফটি মার্জিনের জন্য চিন্তা করতেছি যে পরের ক্যান্ডেলে যেন এই ক্যান্ডেলটা যদি কোনো কারণে যদি গ্রিনও হয়ে যায়, পরের ক্যান্ডেলে যেন এসে আমাকে প্রফিটটা দেয়, এই তাই দিল আর কি। তো যাক, এই হলো বিষয়। এখন আর আর ট্রেড নিচ্ছি না, অতিরিক্ত বাজে জিনিস আমার ধরেন হয়ে গেছে, চারটা ট্রেড প্রফিট মানে পরপর ওকে বাদ। এখন এইটার উপরে একটু প্রশ্ন থাকলে করেন, বা অন্য কোনো বিষয় জানার থাকলে বলেন, কারণ আমার থেকে একটু জানতে চাইলে আমি একটু বললেও আমারও চর্চা হয়, আপনাদেরও হয়। বলেন। ঠিক আছে, সিগন্যাল আসছে কোনটাতে, তাহলে এটাতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা। না, এই যে উপরে, ও, একদম উপরে, ওই যে ও, রেসিস্ট্যান্সে, না, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, না, 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 আপনাকে এইটা ট্রেড, 2 নাম্বার ক্যান্ডেলে আপনার ট্রেড পয়েন্ট কোনটা, শেষের মানে দিকে আসছে। কোনটাতে ট্রেড নিতে হবে, আমার কোনটা? ট্রেড পয়েন্ট হচ্ছে ধরেন, মানে কয় নাম্বার ক্যান্ডেল আমার আপনাকে ট্রেড ট্রেড পয়েন্ট নিতে হবে? হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেলের শেষের দিকেও আমাকে সিগন্যাল দিছে এই রেসিস্ট্যান্সে, ঠিক আছে? তখন আমার বুঝতে হবে যে আচ্ছা ঠিক আছে, এর পরের ক্যান্ডেলটাও রেড হবে আচ্ছা, আশা করি। তো এর পরের ক্যান্ডেলটা কিন্তু রেড হইছে, তারপরেরটাও রেড হইছে, আচ্ছা, যাক। তারপরেরটাও রেড আচ্ছা, হচ্ছে। আচ্ছা, দাঁড়ান, এটা আমি একটু, আমাকে একটু বুঝান। তার মানে এটাতে, এটা দেখে ধরেন এটাতে আপনাকে সিগন্যাল দিয়েছে, আপনার তাহলে ট্রেড নেবেন এটাতে, এই ক্যান্ডেলে, তাই তো? ডাউনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিন আচ্ছা, নাম্বারটায়। আচ্ছা, আমরা এটাই এখন একটু রিসার্চ করি, গবেষণা করি যে এইখানে এই ক্যান্ডেলটা যদি আমরা ট্রেড নেব, এই এটা তো একটা কারণ, কি আপনার কারণ একটা থাকলো, এই যে এই ফ্র্যাক্টাল সিগন্যাল দিল, আচ্ছা, আর হ্যাঁ, ফ্র্যাকটালটা আর সিগন্যাল। সিগন্যাল দিল, আর কি কারণ থাকতে পারে যে এখানে আমি এই ট্রেড, আর এই কারণ এই ভাই আমি জানি না, না, আমি না, আপাতত না, না, একটু আমি কিছু আমি জানি। বের করি, আমরা সবাই মিলে হ্যাঁ বের হ্যাঁ, করি, আপনি বের করেন, আমরা হ্যাঁ হ্যাঁ আমরা বের করি, ভাইয়া। ট্রাই করি যে এখানে আসলে আর কি কারণ থাকতে পারে, আর কি কারণ থাকতে থাকতে পারে, পারে। হ্যাঁ। আচ্ছা, দেখি আমরা দেখেন যতটুকু। এখন পর পর ও 2 নাম্বার ক্যান্ডেল সিগন্যাল দেওয়ার পর আরো 3টা রেড ক্যান্ডেল হইছে। সেটাই, মনে সেটাই। হয় যে আর সামনেরটাও আচ্ছা, হবে রেড। বিষয়টা দেখে আমরা একটু এবার আপনি, হ্যাঁ আমরা দেখেন। একটু গবেষণা করি। মার্কেটটা ঠিক জাস্ট এতটুক যদি দেখি, এতটুক দেখি কি বুঝতেছি, যে এইখানে একটা ব্রেকআউট হইছে, ব্রেকআউট হওয়ার পরে এটা একটা হাই লাগাই দিছে, হাই লাগাই দিছে, আচ্ছা, হাই লাগাই দিল। এখানে আর একটু দূরে কিছু আছে কিনা দেখি। হ্যাঁ, হ্যাঁ, এইটাই, এইভাবে দেখি, এইখান থেকে দেখলে ভালো হবে। এইখানে আসছে, এইখান থেকে একটা ব্রেক করছে, তার মানে এতটুক একটা ধরেন একটা রেঞ্জিং জায়গা। তাহলে মার্কেটটা কি করলো, এই জায়গার লিকুইডিটি খেয়ে, মানে এই যে এখান থেকে মার্কেটটা যে ফ্র্যাক্টাল একটা যে ইয়ে দিল কোথায়, এখানকার লিকুইডিটি খাইলো, তার মানে আমি এখন বুঝবো এই ফ্র্যাক্টালটা কখন সিগন্যাল দিচ্ছে, যখন কোনো একটা লেভেলের লিকুইডিটি খেয়ে মার্কেট যখন ভিতরে আসতেছে, সেই ক্ষেত্রে একটা সিগন্যাল দিচ্ছে, আচ্ছা, ধরলাম। তাহলে আবার দেখি, তাহলে আর কি বুঝি, এখান থেকে ব্রেকআউট ছিল, লিকুইডিটি নিয়ে ভিতরে আসছে, ভিতরে এসে আমার এই স্ট্র্যাটেজি ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাহলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে দেখেন, এসে কি করলো, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মেডিকেট করে আবার যখনই ভিতরে ঢুকলো, তাহলে নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাহলে আমার একটা টার্গেট থাকতে পারে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মেডিকেট করবে, এবং নিচে এইটা একটা ফার্স্ট টার্গেট, এটা হচ্ছে সেকেন্ড টার্গেট। এখানে স্ট্রং লজিক যদি দাঁড় করাইতে হয় যে এই ক্যান্ডেলে আপনারা যদি ট্রেড নেন, আমরা যদি ট্রেড নেই, তাহলে আমার একটাই লজিক দাঁড় হচ্ছে, দুটা লজিক হচ্ছে যে লিকুইডিটি নিয়ে আসছে, এটা একটা লজিক, ফ্যাক্টর একটা লজিক, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মেডিকেট করবে, মানে এটাকে বডি দ্বারা পূরণ করবে, এটা একটা লজিক। এই তিনটা লজিক দাঁড় করে এই ক্যান্ডেলের ট্রেড নেওয়া যেতে পারে। এখন প্র্যাকটিস করে আরও দেখতে হবে যে ফ্যাক্টর দেওয়ার পরে কোনো ফ্যাক্টরের আগে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, তাহলে সেই গ্যাপটাকে পূরণ করতেছে কিনা, না নাকি এইখান থেকে মার্কেট ধাম করে চলে যাচ্ছে। ক্যান্ডেল কয়টা হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটাই আমরা একটু মানে এরকম আরো একটু যদি প্র্যাকটিস করে দেখা যায়। আচ্ছা, দেখি, দেখি, দেখি। হ্যাঁ, দেখেন এইখানে ফ্যাক্টরের এখানে একটা সিগন্যাল আসছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা হচ্ছে মিনিমাম টার্গেট, এটা হচ্ছে হাই টার্গেট। তাহলে এখানে কি করছে দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু, এটা দেখবো, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা ডিরেক্ট এসে আপনাকে এটাতে ট্রেড নিতে হবে। এইটাতে ট্রেড নিতে তো ভয় লাগবে, কারণ এইখানেই একটা কালার চেঞ্জ লেভেল আছে, এই ক্যান্ডেলে যদি ট্রেড নেব, নিতে তো ভয় লাগবে। এভাবে মিলাইন আসলে আমি আসলে এটার উপর কি বলবো, যে অতটা বুঝতে পারতেছি না সত্যি, এই আর কি। তো যাক, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা ধরে বকবক, আজকে এই পর্যন্তই থাক। আবার ইনশাল্লাহ কালকে ফ্রি থাকলে হয় ভাই, কালকে আবার ঠিক আছে ভাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।